হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো RSI রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স। তো এর সম্পর্কে অনেক ভিডিওস রয়েছে ইউটিউবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি প্রতিটা জিনিস ডিটেলসে আলোচনা করব। RSI কি জিনিস, এটার সেটিং কীভাবে করবে, এবং RSI কিছু সিক্রেট টিপস রয়েছে যে জিনিসগুলো জানার পরে তোমার ট্রেডিংয়ের যে অ্যাকুরেসি সেটা বেড়ে যাবে। তো সেই সম্পর্কে ডিটেলসে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলো ভিডিওটার সাথে থাকো। এখন চলে যাই ল্যাপটপের স্ক্রিনে, চলো। তো এখন আমরা ফিরে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। তো এখন গাইস দেখতে পাচ্ছ গাইস, আমি এখানে ফার্স্ট টেনে রেখেছি। তো প্রথমে আমাদের কি কাজ করতে হবে, যে আমাদের এদিকে কিন্তু যে প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামের চার্ট কিন্তু খুলে রাখতে হবে গাইস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রিমিয়ামে আমরা যে ভলিউমগুলো দেখতে পাই, এই ভলিউমগুলো কিন্তু অনেক কিছু হেল্প করে আমাদেরকে, ঠিক আছে। তো RSI শুধু শুধু ব্যবহার করা যায় না, RSIর সাথে আমাদের অনেক কিছু সঙ্গে দরকার, ঠিক আছে গাইস। তো এখন আমরা চলে আসবো ইন্ডিকেটর অপশনে চলে আসবো, এবং এখানটায় গাইস আমাদেরকে সার্চ করবো কি RSI বলে। RSI বলে যখন আমরা সার্চ করবো, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বলে অপশান আসছে। এখানে যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানে স্টার চিহ্নের উপরে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু এটা ইয়েলো হয়ে যাবে, এবং এটা হয়ে যাওয়ার অর্থ কি, এটা তোমাদের ইন্ডিকেটরের ফার্স্টে চলে আসবে। দেখো আমি এখানে RSI অ্যাড করে নিলাম। এখন তোমরা যদি ইন্ডিকেটরে যাও, এখন ইন্ডিকেটর তোমরা কিন্তু প্রথমেই লেখা আছে দেখতে পাচ্ছ গাইস, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো এইগুলোকে তোমরা লিস্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের RSI এর সেটিং কি করতে হবে। RSI এর সেটিং হচ্ছে গাইস, আমি প্রথম থেকে করে রেখেছি। RSI এর যে বিলো, যেটা লো রাখবে সেটা হচ্ছে গাইস 30 রাখবে, ঠিক আছে, 30 সেটা কত রাখবে, 30। আর হাইয়েস্ট যেটা রাখবে সেটা হচ্ছে গাইস 70 রাখবে, ঠিক আছে। আর মিডিল যেটা থাকবে সেটা হবে গাইস 50, ঠিক আছে। তো এখন এই জিনিসটা হচ্ছে যে আমরা যদি এখানটায় চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা দারুণ উপরে উঠে এসে, ঠিক আছে। তো এখানে আমরা একটা সাপোর্ট প্রথমে টেনে রাখবো গাইস, ঠিক আছে। মনে করো এখানটা আমরা একটা সাপোর্ট টেনে রাখলাম, ঠিক আছে। এই সাপোর্টটা আরেকটু উপরে হবে, এরকম জায়গায় হবে সাপোর্টটা, ঠিক আছে গাইস। কারণ দেখো মার্কেট উপরে উঠেছিল, উপরে উঠে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উঠেছে। এখন RSI আমাদের কীভাবে সাহায্য করবে, RSI এর কাজটা কি? দেখো আমরা জানি যখন আমরা কোনো ট্রেড নিতে যাব, ট্রেডে আমরা সারাক্ষণ ধরে খুঁজি যে ভাই কখন আমরা এন্ট্রি পাবো, এন্ট্রিটা দরকার, ঠিক আছে। এখানে মানে কখন এন্ট্রি নেবো সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট, সেটাই সাহায্য করে RSI, যে তোমার এন্ট্রি পয়েন্টটা কোথায় হওয়া উচিত এক্স্যাক্টলি। কারণ দেখো, যদি আমরা এই জোনের মধ্যে মনে করো এই জোনটা, ঠিক আছে, এখানে যদি আমরা যদি লাইন টানি, লাইন ড্র করি, তো দেখো গাইস এই যে জোনের মধ্যে তোমরা যদি এরকম জায়গায় মনে করো ট্রেড নিয়েছো, মনে করছো এখান থেকে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে উঠেছে মার্কেট, এখান থেকে আবার ফল হয়েছে, ফল হয়ে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করছে। এখন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে কনসোলিডেট করেছে, কিন্তু তখন যখন মার্কেট যখন চলবে, তখন তুমি তো দেখবে যে এখানে যেহেতু সাপোর্ট নিয়েছে, উপরে ওঠার চেষ্টা করছে, তখন তুমি হয়তো এখানটাই তোমরা ট্রেড নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু তোমরা যে ট্রেড নিয়ে নিতে, তাহলে কিন্তু তোমাদের কি হতো, অনেক কিছু ভোগান্তি হতো। কেন ভোগান্তি হতো? কারণ দেখো মার্কেট এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে কনসোলিডেট করেছে। এটা যদি এক্সপায়ারি কোনো ইন্ডেক্স হয়ে থাকে, তাহলে কিন্তু তার কি হয়ে যাবে, প্রিমিয়াম ডিকে হয়ে যাবে, ঠিক আছে। তো থিটা ডিকের কারণে প্রিমিয়াম ডিকে হয়, তোমরা জানো অবশ্যই। আচ্ছা, তো এবারে দেখো যে মেন কারণটা, যে মেন জিনিসটা, থিটা ডিকের কারণে কিন্তু প্রিমিয়াম ডিকে হয়ে যায়। এখন দেখো গাইস, আমরা যদি এরকম জায়গায় ট্রেডে এন্ট্রি নিতাম, আমাদের RSI কোথায়? RSI কিন্তু 50 কাছে রয়েছে, 50 এমনকি টাচও করেনি কিন্তু, ঠিক আছে, 50 টাচও করেনি। এখন আমাদের দেখতে হবে যে RSI তো কী প্যাটার্ন বানাচ্ছে, RSI এর প্যাটার্নটা খুবই জরুরি। আমরা যদি এরকম জায়গায় দেখি, ভালো করে দেখো, খেয়াল করো গাইস, এরকম জায়গায় আমরা যদি দেখি যে মার্কেট উপরে উঠেছে, এখান থেকে কিন্তু উপরে উঠেছে, মানে সাপোর্টকে ব্রেক করে মার্কেট এখানে উপরে উঠেছে। এখন যে জিনিসটা ফলো করার সেটা হচ্ছে এইখানটা, এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, রেড ক্যান্ডেলটা, এই জায়গাটা প্রথমে আমরা ফলো করবো। এই জায়গাটা, এই রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল পাশাপাশি বানিয়েছে, যেটাকে বলা হয় টুইজার বটম বানিয়েছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট তো উপরে উঠতে পারতো, ঠিক আছে। যখন গ্রিন ক্যান্ডেলটা ফর্ম করেছে, তুমি হয়তো ভাবছো যে এখান থেকে তো উঠতে পারতো, কিন্তু দেখো গাইস, এই জায়গাটায় কিন্তু মার্কেট কোথায়, এইখানটা দেখো, টপটা দেখো, টপ বলছি সরি, বিলো যে বটমটা দেখো গাইস, এখানটা বটমটা হচ্ছে এইখানটায়, দেখতে পাচ্ছ গাইস, আমি যে এখানটায় মাউসটা ধরে রেখেছি, এখানটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে বটম। আর এইখানটায় দেখো গাইস, এই জায়গাটায় দেখো গাইস, এই জায়গাটা একই সেম টু সেম জায়গা, স্পটে দেখো গাইস, এখানটাও সেম জায়গা, এখানটাও সেম জায়গা, কিন্তু RSI কি দেখাচ্ছে, RSI দেখাচ্ছে এখানটায় আর এখানটায়,
দুটো কিন্তু একই নয়। আমরা যদি আরএসআইতে যদি একটা সাপোর্ট টানি, এখানে যদি আমরা সাপোর্ট টানি, গাইস দেখতে পাবে যে এখানটায় কিন্তু এইটা টাচ করেছে, ঠিক আছে, এটা টাচ করেছে, কিন্তু এটা কিন্তু টাচ করেনি, এই পয়েন্টটা কিন্তু ওপরে, এই যে পয়েন্টটা কিন্তু ওপরে, কিন্তু স্পটে দেখো কিন্তু সেম জায়গা। তার মানে বোঝাচ্ছে যে এই পয়েন্টের থেকে এই পয়েন্টটা ওপরে, তার মানেটা হচ্ছে মার্কেট ওপরে সিগন্যাল দিচ্ছে, একটা ডাব্লু প্যাটার্ন মতো ফর্ম হচ্ছে, ওই যে ডাব্লু মতো, এই 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 তো একটা ডাব্লু প্যাটার্নের মতো ফর্ম করছে, এবং যার সেকেন্ড বটমটা হচ্ছে ফার্স্ট বটমের ওপরে, ঠিক আছে গাইস। তো এটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, ভালো করে বোঝার চেষ্টা করো গাইস, ঠিক আছে। এখন আমি যেটা বললাম যে ভলিউমের কি কাজ, দেখো আমরা যদি মার্কেটে যদি সেই জায়গাটা চলে আসি, এটা কটার সময়, এটা কটা বাজে, 1:14, 18 অক্টোবর 1:14, দেখো গাইস 1:14, এই যে এই ক্যান্ডেলটা ফর্ম করেছিল। এখন দেখো গাইস এই যে ক্যান্ডেলটা, এই যে হ্যামার ক্যান্ডেলটা ফর্ম করেছে, এর যে ভলিউমটা দেখো, এর শ্যাডোটা দেখো, এর ভলিউমটা দেখো, এই যে ভলিউমটা দেখো কত বড়, কিন্তু তার পাশে দেখো যে রেড ক্যান্ডেলটা বানিয়েছিল, এই যে তার পাশে যে রেড ক্যান্ডেলটা বানিয়েছিল, কত বড় রেড ক্যান্ডেল, কিন্তু তার ভলিউম দেখো কত ছোট, ঠিক আছে। এই রেড ক্যান্ডেলের থেকে তো এই গ্রিন ক্যান্ডেলটা ছোট, তো কিন্তু তার ভলিউম দেখো কত বড়। সুতরাং মার্কেটের ইন্ডিকেশন দেখাচ্ছে যে মার্কেটে এখান থেকে কল সাইডে পাবলিক বেশি হচ্ছে, মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে। আমাদের ভলিউম এবং যে প্রিমিয়ামের যে ক্যান্ডেলগুলো, সেগুলো কিন্তু আমাদের অনেক হেল্প করে। তো তোমরা এখান থেকে আরামসে ট্রেডিং এন্ট্রি নিতে পারতে। আরেকটা জিনিস যেটা গাইস, আমরা ট্রেল লাইন টানতে পারতাম এখানটা। দেখো গাইস মার্কেট তো এখানটা জোনের মধ্যে ছিল, কিন্তু আরএসআই দেখো, আরএসআই গ্রাফ কিন্তু ধীরে ধীরে নিচে পড়ছিল। আমরা যদি একটা ট্রেন লাইন টানি এইভাবে, দেখতে পাচ্ছ গাইস, এইভাবে যদি একটা ট্রেন লাইন টানি, ভালো করে দেখো গাইস, আমরা দেখো পয়েন্ট মাথাগুলো যুক্ত করলাম, ট্রেন লাইনটা ব্রেক হলো, এই জায়গাটা ভালো করে দেখো, ট্রেন লাইন ব্রেক হলো, এবং এখান থেকে কিন্তু মার্কেট সোজা উপরে উঠলো, ঠিক আছে গাইস। তো আরএসআইতে এখানটা ট্রেন লাইন ব্রেক, মার্কেট উপরে উঠলো, তাই সেই কারণে আমাদের আরএসআই দেখিয়ে কিন্তু মানে অনেক হেল্প করে আরএসআই। আর একটা জিনিস, ঠিক আছে, এটা ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড যেটা আমি মার্ক করে রেখেছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানটা হেভি ইন্টারেস্টিং জিনিস গাইস। এখানটা আমাদের একটা সাপোর্ট ছিল, ঠিক আছে। এই যে সাপোর্টগুলো কিন্তু আমি জানি, এই সাপোর্টগুলো পিভট পয়েন্ট অনুযায়ী আমি টেনে রাখি। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে টানতে হয় জানো না, তারা পিভট পয়েন্টের হেল্প নিয়ে করতে পারো। তাছাড়া আমার ভিডিওস রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানটায় তোমরা যদি গিয়ে দেখতে পাবে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে টানতে হয়, ঠিক আছে গাইস। তো দেখো গাইস, মার্কেট এখান থেকে ফল হয়েছে, আমাদের ওয়েট করতে হবে কখন সাপোর্টের কাছে আসছে, তবে আমরা কিন্তু সেখানটা বাই করব। তারপরে দেখতে হবে সাপোর্টটা ব্রেক করে নিচে নামছে কি, সেখান থেকে রিটেস্ট নিয়ে উপরে উঠছে, সেসব তো পরের ব্যাপার। এখানে দেখো গাইস, ফার্স্ট যে জিনিসটা হয়েছে যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠলো, কারণ দুটো গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তুমি জানো না যে পরের রেড ক্যান্ডেলটা ফর্ম হবে কি হবে না, ঠিক আছে। তুমি কি দেখছো যে এখানে গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে, বাই ট্রেডে এন্ট্রি নিয়ে নে, কারণ এটা সাপোর্ট জোন, এখানে গ্রিন ক্যান্ডেল ফর্ম করছে, তার মানে এখান থেকে হয়তো উপরে যেতে পারে, ঠিক আছে। তুমি এখানে ট্রেডে তাড়াতাড়ি করে এন্ট্রি নিয়ে নিলে। কিন্তু তোমরা যদি খেয়াল করো গাইস, যে এই জায়গাটায় কিন্তু আরএসআই এর যে বটমটা, আরএসআই এর যে বিলো যে বটম যেটা, ঠিক আছে, সেই বটমটা কিন্তু এই যে 30 আর 70 রেঞ্জের মধ্যে নেই। এই দেখতে পাচ্ছ হালকা করে যে একটা যে নীল টাইপের বেগুনি টাইপের যে রেঞ্জ রয়েছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু এখনো ঢোকেনি, ঠিক আছে। তো রেঞ্জের মধ্যে যখন ঢোকেনি, তাহলে আমরা কিন্তু সেখানটায় ট্রেডে এন্ট্রি নেব না। কিন্তু দেখো গাইস, যখন এই যে ফার্স্ট বটমটার ক্ষেত্রে কিন্তু এরকম জায়গা, সেকেন্ড বটমটার ক্ষেত্রে কিন্তু অলরেডি 30-এর কাছাকাছি চলে এসছে, বুঝতে হচ্ছে গাইস। তার মানে কি, এই বটমের থেকে এই বটমটা ওপরে, ঠিক আছে, এই বটমের থেকে এই বটমটা ওপরে, সে কারণে কি আমরা এখানে শিওর যে এখান থেকে মার্কেট উঠতে পারে, ঠিক আছে গাইস। তো আরএসআই এটাই সাহায্য করে গাইস, ঠিক আছে। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে যারা জানো EMA 7 আর EMA 21 ক্রস সেকশন করলে মার্কেট এখান থেকে উপরে ওঠে। তো সেকেন্ড হয়ে গেল। থার্ড এক্সাম্পল যেটা তোমাদেরকে আমি দেখাবো, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, সেটা হচ্ছে গাইস এই জায়গাটা। দেখে আমি একটু উপরে তুলে দিই। এই যে জায়গাটা কি হচ্ছে দেখো গাইস, মার্কেট দেখো অনেকক্ষণ ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল, অনেকক্ষণ ধরে জিগজাগ করছে, কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট এন্ট্রি কিন্তু তোমাদের বলে দেবে কিন্তু আরএসআই। সেটা কোথায়, সেটা হচ্ছে এই যে 39.13, এখানটা আমি যেটা লাইনটা টেনে রেখেছিলাম, দেখো গাইস আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই যে এখানটা লাইন টেনে রেখেছিলাম, সেটাকেই কিন্তু একদম ভালো করে ফলো করেছে, দেখতে পাচ্ছ গাইস। মার্কেটে এই কারণে রেজিস্ট্যান্স, সাপোর্ট, ট্রেন্ড লাইন কাজ করে, ঠিক আছে। দেখো গাইস, আমি ওখানে টেনেছিলাম, এখানে দেখো, এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে, এখান থেকেই কিন্তু মার্কেট ব্যাক করেছে।
এখানে দেখো স্পটে মনে হচ্ছে একটুখানি নেমেছে, আবার তো গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, আবার তো নামতে পারে। কিন্তু দেখো গাইস, RSI এখানটা কত বড় নিচে নেমে সেটাকে কভার করে উপরে উঠে গেছে, যেটাকে দেখায় রাউন্ডিং বটম টাইপের, ঠিক আছে, কত বড় উপরে উঠে গেছে। তো সেখান থেকে তুমি বুঝতে পারছো যে মার্কেট একটা উপরে উঠতে পারে। বা তোমরা যদি একটা ট্রেন লাইন টানো, আমি যেটা বলছি যে ট্রেন লাইন ইম্পর্টেন্ট, এখানে যদি একটা ট্রেন লাইন টানো, এই যে মাথাগুলোকে যুক্ত করে, ঠিক আছে গাইস, এই মাথাগুলোকে যুক্ত করে যদি একটা ট্রেন লাইন টানো, এই যে হুম, এই যে যদি তোমরা ট্রেন লাইনটা টানো, তাহলে দেখতে পাবে যে ট্রেন লাইনের তলায় মার্কেট ছিল, এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে, ব্রেক করে এই যে ট্রেন লাইনের উপরেই কিন্তু সাপোর্ট নিয়েছে, এই যে সাপোর্টটা নিয়েছে, ঠিক আছে গাইস, ট্রেন লাইনের উপরেই সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে তারপর মার্কেট এখান থেকে উপরে উঠেছে। তাহলে এইরকম জায়গায় তোমাদের এন্ট্রি নিতে পারতে, এইরকম জায়গায়, এই যে এরকম জায়গায়, এবং এইরকম জায়গায় দেখো, দেখো এক্স্যাক্টলি এরকম জায়গায় EMA 7 আর EMA 21 এর ক্রস সেকশনও করেছে, এরকম জায়গায় এক্স্যাক্টলি। কি মিল দেখতে পাচ্ছ গাইস, EMA 7 21 এর সাথে, RSI এর সাথে, স্পটের সাথে, প্রিমিয়ামের সাথে। তো এই কারণে বলি গাইস, ভালো করে, যেরকম আমরা পরীক্ষার সময় বলে না, প্যারেন্টসরা বলে না যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তো সেরকম মার্কেটকে খুঁটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করতে হয়, দেখতে হয়, ঠিক আছে গাইস। তো এইবার যদি আমরা চলে আসি যে প্রিমিয়ামে, যদি আমরা প্রিমিয়ামটা একবার ফলো করি, দেখো গাইস, এটা কটার সময়, 11টা 26, 18 অক্টোবর 11টা 26, 11টা 26 কইরে ভাই, 11টা 26, হুম 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 26 ক্যান্ডেল দেখো গাইস, কত বড় গ্রিন ক্যান্ডেল। ভাবতে পারছো ক্যান্ডেল ছোট, এখানে দেখতে পাচ্ছ গাইস ক্যান্ডেল ছোট, 11টা 26 এখানে ক্যান্ডেলটা দেখো গাইস, 11টা 26 26 কিন্তু রেড ক্যান্ডেল, এখানে দেখো গাইস 11টা 26 ক্যান্ডেলটা এখানে রেড ক্যান্ডেল, কিন্তু এখানকার 11টা 26 ক্যান্ডেলটা কোনটা দেখলাম, এই যে 11টা 26 ক্যান্ডেলটা দেখো গ্রিন ক্যান্ডেল। তো এটাই ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট এখান থেকে উঠতে পারে, কারণ এখানে রেড ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেল তো হ্যাঁ, তাছাড়া এই গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা দেখো গাইস, পাশের গ্রিন ক্যান্ডেল থেকে কত বড়, ভাবতে পারছো গাইস একবার। এবং এখানটাও EMA 7 21 ক্রস সেকশন করেছে। তো এই সমস্ত জায়গায় তুমি যদি ট্রেড না নাও, তা কোথায় ট্রেড নেবে, ঠিক আছে গাইস। কত এন্ট্রি হতো, 35-এ 35-এ এন্ট্রি হতো, আর এক্সিট কতই হতে দেখো 60, অলমোস্ট 90%, ঠিক আছে, 90% থেকে বেশি প্রফিট করতে পারতে এখান থেকে, ঠিক আছে গাইস। তো RSI এর সাহায্য নিয়ে এইভাবে কিন্তু আমরা ট্রেডে ভালোভাবে কিন্তু আমরা এন্ট্রি দিতে পারবো এবং প্রফিট করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই, এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং অবশেষে থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ।